মেগা ভূমিকম্পের আশঙ্কায় বিজ্ঞানী মহল নিশ্চিন্ত হতে পারে কলকাতা সহ বঙ্গের বড় অংশ। আসুন জেনে নিই তাহলে উদ্দেশ্য। শুক্রবার ভোররাতে ভূমিকম্পের কারণে দুলে উঠেছে প্রতিবেশী নেপাল আর পাকিস্তান। রিক্টার স্কেলে মাত্রা ছিল তখন 6.1। ভূমিকম্পের প্রভাব পড়েছে এই দেশেও। এই রাজ্যের দার্জিলিং সহ বিহারের একাংশ কেঁপে উঠেছে। 2025 সালের প্রথম মাসেই কলকাতায় দুটি ভূমিকম্প হয়েছে, একটি 7ই জানুয়ারি, অন্যটি 24শে জানুয়ারি, যার কারণে উদ্বেগ আরও বাড়ছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই জানাচ্ছে কলকাতা সিসমিক জোনে অবস্থিত, যার কারণে এখানে নিয়মিত ভূমিকম্প হয়। কিন্তু অনেকেরই আশঙ্কা অচিরে বড় ভূমিকা হতে পারে, যা প্রলয়ের আকার নিতে পারে। 2015 সালে নেপালে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, যার জোরে বদলে গিয়েছিল হিমালয়ের আকার, বদলে গিয়েছিল মাউন্ট এভারেস্টের আকৃতি। ভূমিকম্পের মাত্রা ছিল 7.6। মৃত্যু হয়েছিল 9,000 মানুষের, আহত হয়েছিল 22,000-এর বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 7.5 লক্ষ মানুষ। এখনও আতঙ্কের কারণ স্থানীয়দের। সেই সময় প্রভাব পড়েছিল কলকাতাতেও। বিজ্ঞানীদের কথায় কলকাতা যে প্লেটের উপর রয়েছে তা প্রতিনিয়ত নাড়াচাড়া করছে, যার কারণে ভূমিকম্প হচ্ছে। কলকাতা রয়েছে দুটি প্লেটের উপর, ইন্ডিয়ান ও টিবেটান প্লেট। বিজ্ঞানীরা জানিয়েছেন প্রতি বছর ইন্ডিয়ান প্লেট 5 সেন্টিমিটার করে সরে যাচ্ছে টিবেটান প্লেটের দিকে, যার কারণে ধাক্কা লাগছে, যার কারণে ভূমিকম্প হচ্ছে। কলকাতার নিচে পাকে ভরা, অর্থাৎ কাদাতে ভরা। বড় ভূমিকম্প হলে জাস্ট বসে যাবে বাড়িঘর। প্রায় 20 ফুট কাদা মাটির তলদেশ থেকে মাটির উপরে উঠে আসবে। বিশেষজ্ঞদের কথায় কলকাতায় কম্পনের জন্য অন্যতম কারণ হলো ভূগর্ভস্থ জল। ভূগর্ভস্থল জলের স্তর ওঠানামার কারণে ভূমিকম্প হতে পারে। বিশেষজ্ঞদের কথায় বহুতল নির্মাণ সঠিকভাবে বাড়িঘরগুলো হয়নি, যার কারণে ভূগর্ভ জল ও মাটিতে সমস্যা তৈরি হয়, যার কারণে হতে পারে ভূমিকম্প। তবে সেই ভূমিকম্প বড় আকারও নিতে পারে বলে জানা যাচ্ছে।